আসসালামু আলাইকুম। আতঙ্কিত হওয়ার মতো একটা বিষয়। যদি সবকিছু ঠিকঠাক থাকে, অন্তর্বর্তী সরকার যে সময় বেঁধে দিয়েছে, ঘোষণা দিয়েছে, সে সময়ের মধ্যেই যদি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, সেটি যদি হয় তাহলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে, এমনটি জানিয়েছেন জামাতে ইসলামের আমির। জেনোসাইড কি ভয়ঙ্কর কথা! গণহত্যার মতো ঘটনা ঘটবে যদি আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হয়। কারা করবে? কারা করবে? জেনোসাইডের শিকার কারা হবে? কারা জেনোসাইড করবে? করবে তো রাজনীতিবিদ, রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরাই। আমাদের বাংলাদেশের এই রাজনৈতিক খেলা নিয়ে রক্তের হোলি খেলা কবে বন্ধ হবে? এখনো যদি আমরা আতঙ্কিত হওয়ার মতো সংবাদ পাই, এখনো যদি আমরা জেনোসাইড হবে এই ধরনের আশঙ্কা পোষণ করি, তাহলে আমাদের দেশের কি হবে? আসলে যদি জেনোসাইড হয় তাহলে সেই জেনোসাইডের শিকার কারা হবে? এখন এই মুহূর্তে ফ্রন্ট লাইনে কারা আছে, কাদের শক্তিমত্তা বেশি, সেটা তো অবশ্যই আমরা জানি। যাদের শক্তি আছে তারা তো আর গণহত্যার শিকার হবে না, তারা তো মবের শিকার হবে না। হবে কারা? যাদের শক্তিমত্তা এই মুহূর্তে কম, যাদের তেমন শক্তিমত্তা নাই রাজনৈতিক ভাবে, তারাই তো শিকার হবে। বড় কথা হলো জাতীয় নির্বাচন নিয়ে এত আতঙ্ক কেন? যদি জেনোসাইডের মতো ঘটনা ঘটে তাহলে সেই নির্বাচন দিয়ে আমরা কি করব? বড় কথা আরো একটা, এই ধরনের ভয় কেন দেখানো হচ্ছে? কেন এই ধরনের ভয় পাচ্ছে জামাতে ইসলাম? জামাতে ইসলামের পক্ষ থেকে স্পষ্ট কথা, আগে গণভোট হতে হবে, তারপরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। অনেকে মনে করে থাকেন এটা হলো শুভঙ্করের ফাঁকি। যদি গণভোট আগে হয় বাংলাদেশে আর সহসায় জাতীয় নির্বাচন হবে না। সেই জাতীয় নির্বাচন যেন না হয়, তাই এই ধরনের আতঙ্ক প্রকাশ করা হচ্ছে, জনগণকে আতঙ্কিত করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে আতঙ্কিত করা হচ্ছে। জেনোসাইড কি ভয়ঙ্কর কথা! আমরা রক্ত পিপাসু হয়ে উঠলাম। আমরা মানুষ নাকি রক্ত পিপাসু প্রাণী, সেটাই এখন বড় প্রশ্ন। রাজনীতিবিদরা কি প্রমাণ করতে চাচ্ছে? তারা কি বোঝাতে চাচ্ছে? জুলাই আগস্টে বাংলাদেশে জেনোসাইড হয়েছে। জুলাই আগস্টে এবং জুলাই আগস্টের পর অনেক হত্যাযজ্ঞ আমরা দেখেছি, রক্তের হোলি খেলা দেখেছি। সেই রক্তের হোলি খেলা কি বন্ধ হবে না? নাকি নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের ভয় প্রদর্শন করা হচ্ছে? বর্তমান সময়েও যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, 5 আগস্টের পরবর্তী সময়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, কারা করেছে? তারাই কি জেনোসাইড করবে? তারাই কি গণহত্যা করবে? জোর প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, নিজেদের পক্ষে রেজাল্ট নেওয়ার জন্য, ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য? সবচেয়ে বড় কথা, আগামী নির্বাচন নিয়ে যে ধরনের আতঙ্ক প্রকাশ করা হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে সাধারণ জনগণকে, সেই নির্বাচনটা কেমন হবে? আদৌ কি নির্বাচনে অংশগ্রহণ থাকবে সাধারণ মানুষের? সাধারণ মানুষ কি জেনোসাইড দেখার জন্য ভোট কেন্দ্রে যাবে? যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন না হয়, যদি একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়, যদি সেই নির্বাচনে জনগণের উপস্থিতি না থাকে, ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে যারা এখন ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় আছেন তাদের অবস্থাটা কি হবে সেটাও কিন্তু ভাবতে হবে। ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য আর কত জেনোসাইডের গল্প শোনাবেন? আর কত জেনোসাইড ঘটাবেন আমাদের বাংলাদেশে? আমরা আর এই রক্তের হোলি খেলা দেখতে চাই না। সাধারণ মানুষ দেখতে চায় না। নির্বাচন নির্বাচন কথাটা যখনই বলা হচ্ছে তখনই আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে হ্যাঁ,
আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে সেটা কিন্তু সরকারের অনুকূলে না, প্রতিকূলে। সরকার বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, আর নির্বাচন একটা মহাযজ্ঞ। সেই নির্বাচনে সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কিভাবে স্বাভাবিক রাখবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে জেনোসাইড কথাটা শোনার পরে আমার নিজের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। জামাতে ইসলামের আমির তিনি নিজেই কথা বলছেন, আতঙ্ক ছড়াচ্ছেন। এই সকল রাজনৈতিক দলের নেতারা যে চিন্তাটা করার কথা, কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচনে ব্যবস্থা করা যায়, কোনো প্রকার রক্তপাতের ঘটনা যেন না ঘটে সেই রকম একটা নির্বাচনে ব্যবস্থা করা যায়, সেই পথে হাঁটবে, সেই পন্থা অবলম্বন করবে, সেই পরামর্শ দেবে। সেই পরামর্শ না দিয়ে বলা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি একই দিনে হয় তাহলে বাংলাদেশে জেনোসাইড হবে। চমৎকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।